টানা কয়েকদিনের হামলা পাল্টা হামলার পরে অবশেষে থেমেছে ইরান ইসরায়েলের যুদ্ধের সুর। চুপচাপ একটা বিরতি, কিন্তু এই বিরতির মাঝেও বাজছে অনেক প্রশ্নের ধ্বনি। ইরান দেখিয়ে দিল, শক্তি থাকলে, সাহস থাকলে যে কোনো শক্ত প্রতিপক্ষকেও থামিয়ে দেওয়া যায়। তারা শুধু যুদ্ধ করেনি, তারা দেখিয়েছে অস্তিত্ব রক্ষার জন্য কেউ যদি উঠে দাঁড়ায়, তার পথ কেউ বন্ধ করতে পারে না। এই সংঘাতটা ছিল শুধু ইরান ইসরায়েলের নয়, এর ভেতরেও ছিল আরেকটা গল্প, একটা শিক্ষা। বাংলাদেশের জন্যও তা গভীরভাবে গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বটা এখন বদলে গেছে। এখন আর যুদ্ধ মানেই শুধু গুলি বন্দুক নয়, যুদ্ধ এখন মানে প্রযুক্তি, আগাম প্রস্তুতি আর কৌশল। বিশ্বের প্রতিটি কোণায় এখন যুদ্ধ এক বাস্তবতা। এখন যুদ্ধ আসে হঠাৎ, কিন্তু রেখে যায় দীর্ঘ প্রভাব। ভাবুন তো, একটা সময় যুদ্ধই আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, কিন্তু আজ আমরা যদি সেই যুদ্ধের বাস্তবতাকে ধরতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়ি, আমরা দুর্বল হয়ে যাই। আমরা যারা স্বাধীনতা যুদ্ধ করে দেশটা পেয়েছি, আজকের আধুনিক যুদ্ধের ময়দানে আমরাই কি সবচেয়ে অপ্রস্তুত? তুরস্ক থেকে আনা হয়েছে মাত্র 6টি ড্রোন, বাইরাক্টার TB2, মাত্র 6টি। এই একটা ড্রোন দিয়ে কিভাবে দেশ রক্ষা সম্ভব? প্রযোজনের তুলনায় তা যেন এক ফোঁটা পানির মতো, বিশাল আগুন নেভাতে চাওয়া। এর মাঝে এসেছে কিছু উন্নত সরঞ্জাম, FNC, ট্যাকটিক্যাল লাইফ, জীবন বাঁচায় এই আশায়। কিন্তু জীবনের গতি কি শুধু কিছু যন্ত্রের গতি বাড়ালেই চলে? আজও আমাদের আকাশ পাহারা দেয় পুরনো যুদ্ধবিমান F-7, MiG-29, যেগুলো যুগ বদলের সঙ্গে তাল মেলাতে পারে না। স্টিলথ ফাইটার জেট আসছে, ক্রুজ মিসাইল উঠছে, কিন্তু আমরা কি তা ঠেকানোর মতো প্রস্তুত? আমাদের কাঠামো এখনো নিয়ন্ত্রিত, সীমাবদ্ধ। গবেষণা কম, প্রযুক্তির চর্চা প্রায় নেই বললেই চলে। আর ঠিক তখনই ইরান নিজের প্রযুক্তিতে হাজার হাজার ড্রোন তৈরি করছে। তারা শুধু অস্ত্র বানায় না, তারা জানে কিভাবে নিজেরা টিকে থাকতে হয়। তাদের আছে ইসলামিক রেভলিউশনারি গার্ডের মতো সংগঠিত বাহিনী, যারা শুধু সেনা নয়, এক একজন কৌশলবিদ। এদিকে বিশ্ব ছুটছে মহাকাশের দিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট, স্পেস টেকনোলজি দিয়ে গড়ে তুলছে নিজেদের নিরাপত্তা। আর আমরা এখনো আছি ফাইল ঘাটাঘাটিতে, অনুমতির অপেক্ষায়। আমরা এখনো বিশ্বাস করি অস্ত্রের চেয়ে বড় হচ্ছে কাগজের নোটিশ। না, এখন আর দেরি করার সময় নেই। আমাদের বদলাতে হবে, নিজেদের গড়ে তুলতে হবে মাথা উঁচু করে। নিজেদের প্রযুক্তি, নিজেদের পরিকল্পনা আর নিজেদের সাহস নিয়ে নিজেকে সমৃদ্ধ করো। না হলে ইতিহাস একদিন আবার ফিরে এসে জিজ্ঞাসা করবে, তোমরা স্বাধীনতা পেয়েছিলে, কিন্তু তা কি ধরে রাখতে পেরেছিলে?